আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম তোমাদের প্রিয় ইসলামিক চ্যানেল সিরাত আত-তাকওয়াতে। আজকের পর্বে আমরা কথা বলবো এমন এক সত্য নিয়ে যেটা হয়তো তুমি জানো কিন্তু ভুলে গেছো। আল্লাহর পথেই শান্তি খোঁজো, দুনিয়া নিজেই সহজ হয়ে যাবে। আজ তুমি যেদিকে তাকাও, মানুষ খুঁজছে একটাই জিনিস, শান্তি। কেউ খুঁজছে টাকায়, কেউ খ্যাতিতে, কেউ ভালোবাসায়, কিন্তু তবুও মনটা শান্ত হয় না। তুমি কি কখনো ভেবে দেখেছ কেন যত কিছুই পাই না কেন ভেতরে একটা শূন্যতা থেকে যায়? কারণ আমরা ভুল পথে শান্তি খুঁজি। আমরা দুনিয়ার কাছে শান্তি চাই, অথচ শান্তি তো আল্লাহর পথেই। কোরআনে আল্লাহ তাআলা বলেন, জেনে রাখো আল্লাহর স্মরণেই হৃদয়ের প্রশান্তি। সূরা আর-রাদ আয়াত ২৮। এটাই আসল রহস্য। তুমি যত কিছুই অর্জন করো না কেন, যদি আল্লাহর স্মরণ না থাকে তবে সেই সুখও ভারী মনে হয়। আর যদি আল্লাহ থাকেন তোমার পাশে, তবে দারিদ্রতাও মনে হয় শান্তির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, আল্লাহ তার দারিদ্র্যকে চোখের সামনে রাখেন। আর যে আখিরাতকে অগ্রাধিকার দেয়, আল্লাহ তার দুনিয়াকেও সহজ করে দেন। তিরমিজি হাদিস ২৪৬৫। ভেবে দেখো, যে মানুষ আল্লাহর পথ বেছে নেয়, আল্লাহ তার দুনিয়াকেও এমনভাবে সাজিয়ে দেন যেন দুনিয়ায় তার জন্য সহজ হয়ে যায়। তুমি হয়তো ক্লান্ত, চিন্তিত, হতাশ। তুমি হয়তো বলছো, আমার জীবন তো একদম সহজ না। কিন্তু ভাই, তুমি কি আল্লাহর পথ খুঁজে দেখেছো সত্যি সত্যি? তুমি কি নামাজে মন দিয়েছ? তুমি কি কুরআন খুলে পড়েছ আল্লাহর কথার মতো? তুমি কি তোমার কষ্ট আল্লাহকে বলেছ নিঃশব্দে, কারো সামনে নয়? যদি না বলো, তবে তুমি এখনো সঠিক দরজায় কড়া নাড়োনি। জীবনের সহজতা আসে না টাকায়, না মানুষে, না দুনিয়ার আনন্দে। সহজতা আসে তখনই যখন তুমি আল্লাহর আদেশ মেনে চলো, যখন তুমি তার কাছে ফিরে যাও। তুমি যত কাছে যাবে আল্লাহর, তুমি দেখবে দুনিয়া নিজেই তোমার জন্য সহজ হয়ে যাচ্ছে। মন শান্ত, জীবন সরল, ভয় কমে যায়। কারণ তুমি আর একা নও। তুমি শুধু বলো, হে আল্লাহ, আমি তোমার পথেই শান্তি খুঁজতে চাই। আর দেখবে তোমার দুশ্চিন্তা ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে। তোমার কষ্ট একদিন আশীর্বাদে পরিণত হচ্ছে। তুমি কি কখনো ভেবে দেখেছ তোমার জীবনে কেন এত দুশ্চিন্তা, এত ক্লান্তি, এত অনিশ্চয়তা? কেন সবকিছু তোমার হাতের বাইরে চলে যায় যখন তুমি মনে করো, আমি তো চেষ্টা করছি, আমি তো পরিশ্রম করছি? হয়তো এর উত্তরটা একটাই, তুমি আল্লাহর পথের বাইরে গিয়ে শান্তি খুঁজছ। দুনিয়ার মানুষ শান্তি খোঁজে টাকায়, ভালোবাসায়, সফলতায়, পরিচিতিতে, কিন্তু কেউই টেকসই শান্তি পায় না। কারণ আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহর স্মরণেই হৃদয়ের প্রশান্তি। সূরা আর-রাদ আয়াত ২৮। দেখো কত সুন্দরভাবে আল্লাহ বলে দিয়েছেন, হৃদয়ের শান্তির ঠিকানা কোনো মানুষ নয়, কোনো সফলতা নয়, কোনো অর্জন নয়, শুধু তার স্মরণেই। কিন্তু আমরা কি করি? আমরা বলি, যদি আমি ভালো চাকরি পাই তাহলে শান্তি পাব, যদি সে ফিরে আসে তাহলে শান্তি পাব, যদি আমার পরিকল্পনা সফল হয় তখন সব ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যি করে বলো তো, এই জিনিসগুলো পাওয়ার পরও কি তুমি পুরোপুরি শান্তি পেয়েছ? না। তুমি হয়তো হাসো, কিন্তু ভেতরে এখনো এক ধরনের ভয় কাজ করে। যদি হারিয়ে যায়, যদি চলে যায়,
যদি আবার ভেলি পড়ে সব? এই ভয় প্রমাণ করে যে তুমি এখনো শান্তি খুঁজে পাওনি। কারণ প্রকৃত শান্তি সেই জায়গায় আসে যেখানে তুমি জানো যে আমার সবকিছু আল্লাহর হাতে। যখন তুমি নিশ্চিত হও যে যা ঘটছে তা আল্লাহর ইচ্ছায় ঘটছে, যখন তুমি বুঝে যাও যে তিনি আমার ক্ষতি চান না, বরং আমার জন্য আরো ভালো কিছু তৈরি করছেন, তখনই তুমি শান্তি অনুভব করবে। যদি তুমি আল্লাহর পথে ফিরে আসো, তুমি লক্ষ্য করবে দুনিয়া ধীরে ধীরে সহজ হয়ে যাচ্ছে। যে দুশ্চিন্তা আগে তোমাকে ভেঙে ফেলতো, এখন সেটা তোমাকে শক্ত করে। যে মানুষগুলো আগে তোমাকে কষ্ট দিত, এখন তুমি তাদের জন্য দোয়া করো। যে ব্যর্থতা আগে তোমাকে দুঃখ দিত, সেই ব্যর্থতা আজ তোমার ঈমান বাড়িয়ে দেয়। এটাই আল্লাহর পথে শান্তির বাস্তবতা। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দেন। অর্থাৎ তুমি যদি দুনিয়ার জন্য নয়, আল্লাহর জন্য জীবন চালাও, তাহলে আল্লাহ তোমাকে এমন শান্তি দেবেন যা তুমি আগে কখনো অনুভব করনি। ভেবে দেখো, তুমি কি সত্যি আল্লাহর পথে শান্তি খুঁজছ, নাকি এখনো দুনিয়ার মোহে হারিয়ে যাচ্ছ? যখন তুমি আল্লাহর পথে ফিরে আসো, তখন শুধু তোমার মন নয়, পুরো পৃথিবী যেন বদলে যেতে থাকে। তুমি একদিন বুঝে ফেলো যে দুনিয়া আসলে তোমার বিরুদ্ধে না, বরং আল্লাহ তোমার পক্ষে সবকিছু সাজিয়ে দিচ্ছেন। কিন্তু আগে সেটা বোঝা যায় না। আগে যখন তুমি নিজের চাওয়াগুলোকেই সবকিছু ভাবতে, তখন সামান্য একটা ব্যর্থতাও তোমাকে ভেঙে দিত। একটা না শুনলেই মনে হতো জীবন শেষ। কিন্তু এখন যখন তুমি আল্লাহর উপর ভরসা রাখতে শুরু করেছ, তুমি বুঝতে পারছো যে প্রতিটা না আসলে একটা বড় হ্যাঁর প্রস্তুতি। একবার চিন্তা করো, যখন তুমি নামাজে দাঁড়াও, মনোযোগ নিয়ে সূরা ফাতিহা পড়ো আর হৃদয়ে অনুভব করো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, অর্থাৎ আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই। তখন তোমার আত্মা যেন হালকা হয়ে যায়, মনে হয় যেন কেউ তোমার কাঁধ থেকে ভার নামিয়ে নিচ্ছে। এটাই সেই শান্তি যা শুধু আল্লাহর পথেই পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত ৩। এই আয়াতটা শুধু মুখে বলার জন্য না, এটা এক বাস্তব প্রতিশ্রুতি। তুমি যখন আল্লাহর উপর সত্যিকারের ভরসা রাখো, তিনি তোমার জীবনের প্রতিটা দিক এমনভাবে সহজ করে দেন যেন তুমি অবাক হয়ে যাও। দেখবে যে দরজাগুলো আগে বন্ধ ছিল, সেগুলো খুলে যাচ্ছে এমনভাবে যেন সেগুলো তোমার জন্যই তৈরি করা হয়েছিল। যে মানুষগুলো আগে তোমাকে অবহেলা করত, তারা একদিন তোমার জন্য দোয়া করতে শুরু করবে। যে ব্যর্থতা আগে তোমার মন ভেঙে দিত, সেই ব্যর্থতা আজ তোমার সফলতার সিঁড়ি হয়ে দাঁড়ায়। এটাই আল্লাহর পথে ফিরে আসার অলৌকিকতা। তুমি কিছু না করেও দেখতে পাবে জীবনের হিসাব যেন নিজে থেকেই ঠিক হয়ে যাচ্ছে। তুমি শুধু আল্লাহর উপর ভরসা রেখে সামনে এগিয়ে যাও। তোমার চেষ্টা, তোমার সিজদা, তোমার ধৈর্য, সবকিছু একদিন একসাথে ফল দিতে শুরু করবে। তোমার হৃদয় শান্ত হবে, কারণ তুমি জানবে যে আমি একা না, আল্লাহ আমার সঙ্গে আছেন। এই একটা অনুভূতি এমন শক্তি দেয় যা হাজারটা ভয়, হতাশা, দুশ্চিন্তা সবকিছুকে হারিয়ে দেয়। মনে রাখবে, যখন তুমি আল্লাহর পথে ফিরে আসো, তখন জীবন হয়তো সাথে সাথে বদলায় না, কিন্তু বদল শুরু হয়ে যায়। আর একদিন তুমি বুঝবে যে কষ্টগুলো তোমাকে কাঁদিয়েছে, সেগুলোই ছিল তোমার শান্তির রাস্তা তৈরি করার উপায়। কখনো কি মনে হয়েছে আমি এত দোয়া করছি, তবু আল্লাহ দিচ্ছেন না? আমি কাঁদছি, চেষ্টা করছি, নামাজ পড়ছি, তবু কিছুই ঠিক হচ্ছে না?
এই অনুভূতিটা খুব সত্যি। আমরা সবাই জীবনের কোনো না কোনো সময়ে এমন অনুভব করি। কিন্তু ভাই, বোন, একটা কথা মনে রেখো, আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না। আল্লাহ কোরআনে বলেছেন, তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এটা প্রতিশ্রুতি। কিন্তু আমরা ভুল বুঝি সময়টা নিয়ে। আমরা ভাবি যখনই আমি দোয়া করব তখনই সেটা পূর্ণ হয়ে যাবে। কিন্তু আল্লাহর পরিকল্পনা আমাদের মতো নয়। তুমি হয়তো এখন একটা জিনিস চাইছো, কিন্তু আল্লাহ জানেন যদি তিনি সেটা এখনই দিয়ে দেন, তুমি হয়তো সেটার ওজন বহন করতে পারবে না। তিনি তোমাকে দেরি করাচ্ছেন, কারণ তিনি তোমাকে প্রস্তুত করছেন, যেন যখন দান আসবে তুমি সেটা ধরে রাখতে পারো, কৃতজ্ঞ থাকতে পারো, আর সেটা হারিয়ে না ফেলো। একটা সুন্দর হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা দোয়া করে, আল্লাহ তার জন্য 3 ভাবে কবুল করেন। হয়তো যা চায় তাই দেন, অথবা তার চেয়ে উত্তম কিছু দেন, অথবা কোনো অমঙ্গল থেকে তাকে রক্ষা করেন। তিরমিজি। অর্থাৎ তোমার প্রতিটা দোয়া কোনো না কোনোভাবে তোমার জীবনে কাজ করছে, তুমি শুধু বুঝতে পারছো না এখনই। দেখো, আল্লাহ যদি সাথে সাথেই শব্দ পূর্ণ করে দিতেন, তাহলে আমাদের ধৈর্য, ঈমান, ভরসা কিছুই তৈরি হতো না। আমরা কখনো আল্লাহকে ভালোবেসে ইবাদত করতে শিখতাম না, শুধু চাওয়া পাওয়ার ভিত্তিতে সম্পর্ক হতো। কিন্তু আল্লাহ তোমাকে বিলম্ব দেন যেন তুমি শুধু দোয়া নয়, দোয়ার মালিককে ভালোবাসতে শেখো। আর এই সময়টাই তোমার ভিতরের শান্তি তৈরি হয়। যখন তুমি বুঝে ফেলো আল্লাহ দিচ্ছেন না মানে তিনি আমার প্রতি রাগান্বিত নন, বরং আরও ভালো কিছু ধরে রেখেছেন আমার জন্য, তখন তোমার মন শান্ত হয়ে যায়। তুমি নামাজে দাঁড়াও আর চোখের জল পড়ে, ভয় বা হতাশা থেকে নয়, বরং ভালোবাসা থেকে। এটাই আল্লাহর পথে শান্তি খোঁজার সৌন্দর্য। তুমি আর ব্যর্থতাকে ভয় পাও না, কারণ তুমি জানো আল্লাহর কাছে কোনো কিছুই বৃথা যায় না। তোমার কান্না, তোমার কষ্ট, তোমার অপেক্ষা সবই গোনা হচ্ছে, এবং একদিন সব কিছুর হিসেব তিনি এমনভাবে মিটিয়ে দেবেন যে তুমি বিস্মিত হয়ে যাবে। তাই যদি আজও কিছু না পাও, তবে মন খারাপ করো না, বরং ভাবো আল্লাহ তোমার জন্য এমন কিছু প্রস্তুত করছেন যা তুমি এখন কল্পনাও করতে পারো না। ভাই, বোন, যখন একজন মানুষ আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখতে শেখে, তখন তার জীবনটা একেবারেই অন্যরকম হয়ে যায়। সে আর দুশ্চিন্তায় ঘুম হারায় না, সে আর ভবিষ্যতের ভয় পায় না, সে আর মানুষকে খুশি করতে নিজের শান্তি হারায় না, কারণ সে জানে আল্লাহই যথেষ্ট। আল্লাহ নিজে বলেছেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত 3। এই আয়াতটা শুধু কোনো সুন্দর বাক্য নয়, এটা এক অসাধারণ বাস্তবতা। যখন তুমি আল্লাহর উপর পুরোপুরি ভরসা রাখো, তখন পৃথিবীর কোনো ভয়, কোনো মানুষ, কোনো পরিস্থিতি তোমার হৃদয়ের শান্তি কেড়ে নিতে পারে না। তুমি হয়তো চাকরিতে অনিশ্চয়তায় আছো, হয়তো সম্পর্ক ভেঙে গেছে, হয়তো ভবিষ্যৎ অন্ধকার মনে হচ্ছে, কিন্তু তাও তুমি শান্ত থাকতে পারছো, কারণ তুমি জানো আল্লাহই আমার নিয়ন্তা। তার অনুমতি ছাড়া একটা পাতা পর্যন্ত পড়ে না। তাহলে আমার জীবনে যা ঘটছে সেটাও নিশ্চয়ই কোনো উদ্দেশ্যে ঘটছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা করতে, তাহলে তোমাদের রিজিক এমনভাবে দিতেন যেমন তিনি পাখিদের দেন। তারা সকালবেলা ক্ষুধার্ত অবস্থায় বের হয় আর ফিরে আসে পরিপূর্ণ পেট নিয়ে। দেখো, পাখিরা তো বসে থাকে না, তারা চেষ্টা করে, উড়ে বেড়ায়, খোঁজে, কিন্তু তাদের হৃদয়ে ভয় থাকে না, কারণ তারা জানে রিজিক আল্লাহই দেন। আমরা অনেক সময় নামাজ পড়ি, দোয়া করি, তবু ভয় পাই, কারণ আমরা মুখে বলি তাওয়াক্কুল, ভরসা, কিন্তু হৃদয়ে রাখি সন্দেহ। তাওয়াক্কুল মানে অলস হয়ে বসে থাকা নয়, বরং তাওয়াক্কুল মানে হলো তুমি চেষ্টা করছো, কিন্তু ফলাফলের চিন্তা আল্লাহর হাতে ছেড়ে দিয়েছ। যখন তুমি এমনভাবে ভরসা রাখো,
তখন তুমি হারলেও শান্তি পাও, কারণ তুমি জানো আল্লাহর কাছে কোনো হার আসলে হার নয়। তুমি সফল হলে অহংকার করো না, কারণ তুমি জানো এই সফলতাও তার অনুগ্রহ। তুমি একেবারে ভারসাম্যে চলে যাও, না অতিরিক্ত খুশি না অতিরিক্ত হতাশা, শুধু এক প্রশান্ত বিশ্বাস, আমার আল্লাহ জানেন আমি কোথায় আছি। আল্লাহ পথে শান্তি খোঁজার মানে এই না যে তোমার জীবনে আর সমস্যা থাকবে না, বরং মানে হলো তুমি সমস্যার মাঝেও প্রশান্তি খুঁজে পাবে। তুমি ঝড়ের মাঝেও স্থির থাকতে পারবে, কারণ তুমি জানবে এই ঝড়টাও একদিন তোমাকে আল্লাহর কাছে আরও কাছে নিয়ে যাবে। তোমার জীবন বদলাবে না কোনো ম্যাজিক দিয়ে, বরং বদলাবে তোমার মনোভাব দিয়ে। যখন তুমি প্রতিটা ঘটনার পেছনে আল্লাহর পরিকল্পনা দেখতে শিখবে। ভাই বোন, তুমি কি কখনো খেয়াল করেছ, কিছু মানুষকে দেখলে মনে হয় তাদের জীবন যেন অদ্ভুতভাবে সহজ, যেন যত সমস্যা আসে তারা তবুও শান্ত থাকে, হাসি মুখে থাকে, কোনো চাপ তাদের ভিতর ভাঙতে পারে না। কেন জানো? কারণ তাদের জীবনটা আল্লাহর জন্য। তারা দুনিয়ার জন্য নয়, মানুষের জন্য নয়, তারা সবকিছু করে আল্লাহর সন্তুষ্টির জন্য। আর আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, যে তার জন্য জীবন চালায় তার জন্য দুনিয়াই সহজ হয়ে যায়। আল্লাহ কুরআনে বলেছেন, যে আল্লাহকে ভয় করে অর্থাৎ তার নির্দেশ মানে, আল্লাহ তার জন্য সহজ করে দেন সবকিছু। সূরা আত-তালাক আয়াত 4। এই আয়াতটা আসলে এক জীবন্ত সত্য। তুমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ শুরু করো, তুমি দেখবে আগে যেগুলো অসম্ভব মনে হতো সেগুলো হঠাৎ সহজ হয়ে যাচ্ছে। একটা বাস্তব গল্প বলি। একজন যুবক ছিল, নাম ইউসুফ। সে অনেক কষ্টে একটা চাকরি পায়, কিন্তু চাকরির শর্ত ছিল নামাজের সময় সে বের হতে পারবে না। প্রথমে সে ভাবল নামাজ তো পরে পড়তে পারি, কিন্তু তারপর মনে হলো যে রিজিকের মালিক আল্লাহ, তার আদেশ ছেড়ে আমি রিজিক কামাবো কিভাবে? সে সিদ্ধান্ত নিল, না, আমি নামাজ ছাড়ব না, চাকরি চলে যাক, আল্লাহ আমাকে অন্য রাস্তা দেবেন। চাকরিটা হারালো, কিন্তু কয়েক সপ্তাহ পর একজন মানুষ তার সততা আর ঈমান দেখে তাকে এমন একটা চাকরিতে নিয়ে নিল যেখানে শুধু ভালো বেতনই না, নামাজের জন্য সময়ও নির্ধারিত করে দেওয়া হলো। এই গল্পটা বাস্তব, আর এমন লাখো মানুষের জীবনে ঘটে যারা আল্লাহর উপর ভরসা রাখে। তুমি যখন আল্লাহর সন্তুষ্টিকে প্রথমে রাখো, তখন তিনি তোমার জন্য এমন রাস্তা খুলে দেন যেটা তুমি কল্পনাও করতে পারো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়া ত্যাগ করে আখিরাতের চিন্তা করে, আল্লাহ তার দুনিয়ার চিন্তাও দূর করে দেন। অর্থাৎ তুমি যদি আল্লাহর জন্য জীবন চালাও, তাহলে আল্লাহ নিজে তোমার জীবনের দায়িত্ব নিয়ে নেন। তুমি আর হিসাব রাখতে পারো না, কিন্তু তিনি প্রতিটা হিসেব ঠিকভাবে মেলান। তোমার পথে বাধা আসবে। তুমি হয়তো একসময় ভেবেছিলে এই পথ খুব কঠিন, আমি পারবো না, কিন্তু তুমি যেদিন থেকে আল্লাহর উপর সত্যিকারের ভরসা রাখলে, দেখলে তো যেভাবে একে একে পথ খুলে যাচ্ছে, যেভাবে মানুষ, সুযোগ, সাহায্য সবকিছু যেন নিজে থেকে হাজির হচ্ছে। এটা কোনো কাকতাল নয়, এটাই আল্লাহর পরিকল্পনা। তাই যখন দুনিয়া কঠিন লাগে, তখন হতাশ হইও না, বরং ভাবো এখন আল্লাহ তোমাকে এমন কিছু শেখাচ্ছেন যা তোমাকে ভবিষ্যতের শান্তির জন্য তৈরি করবে। তুমি শুধু চেষ্টা চালিয়ে যাও আল্লাহর জন্য, আর দেখবে দুনিয়া নিজেই তোমার জন্য সহজ হয়ে গেছে। আল্লাহর পথে সবচেয়ে বড় পরীক্ষা কি? তা হলো ধৈর্য। ধৈর্য এমন এক গুণ যেটা ছাড়া কেউ আল্লাহর পথে টিকে থাকতে পারে না। আর যার মধ্যে ধৈর্য আছে, আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা অন্য কারো জন্য খোলে না। আল্লাহ কুরআনে বলেছেন, নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান দেওয়া হবে হিসাব ছাড়া। সূরা জুমার আয়াত 10। দেখলে, হিসাব ছাড়া, অর্থাৎ আল্লাহর কাছে ধৈর্যের কোনো নির্দিষ্ট মাপকাঠি নেই। তুমি যত ধৈর্য ধরবে, আল্লাহ ততই তোমার জন্য বরকত বাড়িয়ে দেবেন। কিন্তু বাস্তবে ধৈর্য ধরা সবচেয়ে কঠিন যখন সব কিছু ভেঙে যাচ্ছে, যখন দোয়া কবুল হচ্ছে না, যখন প্রিয় মানুষরা দূরে চলে যাচ্ছে,
তখন মনে হয় আল্লাহ কি সত্যি আমার কথা শুনছেন? হ্যাঁ, শুনছেন, কিন্তু তিনি এখন তোমাকে তৈরি করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যত বড় পরীক্ষায় পড়ে আল্লাহ তাকে তত বেশি ভালোবাসেন। তিরমিজি। তুমি যদি আজ কষ্টে থাকো, তার মানে আল্লাহ তোমার প্রতি মনোযোগ দিচ্ছেন। তিনি তোমাকে ভুলে যাননি, বরং তিনি তোমার ঈমানকে পরিশুদ্ধ করছেন। ধৈর্যের একটা দিক আছে যা অনেকেই বুঝতে পারে না। ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, ধৈর্য মানে হলো অপেক্ষা করার সময়ও শান্ত থাকা। যেমন তুমি জানো আল্লাহ তোমার জন্য কিছু ঠিক করে রেখেছেন, কিন্তু সেটা এখনো আসেনি। তুমি তবুও হতাশ না হয়ে তার ওপর ভরসা রাখছো, এটাই আসল ধৈর্য। একটা ঘটনা মনে করো, নবী আইয়ুব আলাইহিসসালামের গল্প। তিনি কষ্ট পেয়েছেন, রোগে ভুগেছেন, সব হারিয়েছেন, তবুও মুখ থেকে একবারও অভিযোগ আসেনি। বরং তিনি শুধু বলেছেন, হে আমার রব, আমি কষ্টে আছি, আর তুমি সবচেয়ে দয়ালু। সূরা আল আম্বিয়া আয়াত ৮৩। দেখো, এখানে অভিযোগ নেই, অভিযোগকারিতা নেই, শুধু বিনয়, বিশ্বাস, ভালোবাসা। এটাই সেই ধৈর্য যা আল্লাহর রহমতকে নেমে আসতে বাধ্য করে। তুমি যখন কষ্টের মাঝেও আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকো, তখন তুমি বুঝে ফেলো যে এই কষ্ট আসলে শাস্তি নয়, বরং শিক্ষা। এটা তোমার আত্মাকে পরিষ্কার করছে, তোমাকে আরো দৃঢ়, আরো ঈমানদার বানাচ্ছে। তাই মনে রেখো, যখন জীবন কঠিন লাগে তখন কেন আমি বলো না, বরং বলো আল্লাহ নিশ্চয়ই জানেন আমি পারবো। এটাই সেই ঈমান যা তোমাকে অস্থিরতার ভেতরেও শান্ত রাখবে। একটা সময় আসে যখন মানুষ ভাবে যে আমি তো আল্লাহর পথে চলেছি, তাও কেন জীবন কঠিন, কেন এখনো চোখের জল থামছে না, কেন এখনো স্বপ্নগুলো ধরা দিচ্ছে না। তখন মনে হয় হয়তো আমি ভুল পথে আছি। কিন্তু ঠিক সেখানেই শয়তান এসে উইসপার করে, দেখো আল্লাহর পথে থেকেও কিছু বদলায় না, তাই দুনিয়ার পথে ফিরে যাও। এই জায়গাটাই মুমিন আর গাফেল মানুষের পার্থক্য। গাফেল মানুষ বলে আমি চেষ্টা করেছি, কিছু পাইনি, আর মুমিন মানুষ বলে আমি চেষ্টা করেছি, এখন আল্লাহর ওপর ছেড়ে দিলাম। দুনিয়া কখনো আল্লাহর ইবাদতের বিনিময়ে সহজ হয় না। দুনিয়া সহজ হয় তখন যখন তুমি আল্লাহর রায় মেনে নিতে শেখো, যখন তুমি নিজের চাওয়া নয় আল্লাহর চাওয়াকে প্রাধান্য দাও। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য এক পথ বের করে দেন, আর যেখান থেকে সে কল্পনাও করে না সেখান থেকে তাকে রিজিক দেন। সূরা আত-তালাক ৬৫ থেকে ২-৩। দেখো, আল্লাহ বলেছেন পথ বের করে দেন, মানে সহজ করে দেন, অসম্ভবকে সম্ভব বানিয়ে দেন। কিন্তু শর্তটা পরিষ্কার, যে আল্লাহকে ভয় করে। তুমি যদি দুনিয়ার শান্তি চাও তাহলে আল্লাহর আদেশকে প্রাধান্য দিতে হবে। তুমি যদি মানসিক প্রশান্তি চাও তাহলে গুনাহ থেকে দূরে থাকতে হবে। তুমি যদি জীবনের জট খুলতে চাও তাহলে সিজদায় খুলে বলতে হবে। তুমি দুনিয়ার জন্য যতই দৌড়াও না কেন, যদি আল্লাহর পথে না থাকো তাহলে সে শান্তি মেলে না। আর তুমি যদি আল্লাহর পথে থাকো তাহলে কঠিন পথও সহজ হয়ে যায়। কখনো কখনো আল্লাহ তোমার দোয়া সাথে সাথে কবুল করেন না, কারণ তিনি তোমাকে শিক্ষাচ্ছেন যে শান্তি ফল নয়, এটা পথ। যখন তুমি এই পথটা বুঝবে তখন দেখবে সবকিছু ধীরে ধীরে তার জায়গায় ফিরে আসছে, চিন্তা কমে যাচ্ছে, ভয় হারিয়ে যাচ্ছে, আর এক সময় তুমি বলবে, হ্যাঁ, আল্লাহর পথেই আসল শান্তি। জীবনের কিছু মুহূর্ত আসে যখন আল্লাহ আমাদের থেকে কিছু কেড়ে নেন। কখনো সেটা হয় সুযোগ, কখনো হয় মানুষ, কখনো হয় স্বপ্ন। প্রথমে মনে হয় কেন আল্লাহ আমার সঙ্গে এমন করছেন, মনে হয় জীবন নষ্ট হয়ে গেছে। তবুও আল্লাহর নিকট দুনিয়ার এইসব হতাসমূহের মধ্যে লুকিয়ে থাকে এক আশ্চর্য রহমত। আল্লাহ বলেছেন, যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য নির্দিষ্ট আছে সফলতা এবং রহমত। সূরা আল ইমরানের ১৪৯ নম্বর আয়াত। যখন তিনি কিছু কেড়ে নেন তার মানে এই নয় যে তিনি রাগান্বিত, বরং তিনি তোমাকে নতুন শান্তি এবং নতুন রিজিকের পথে পরিচালিত করছেন। একজন বান্দা ছিলেন, খুব কঠিন সময় কাটাচ্ছিলেন। তিনি তার প্রিয় কাজ ও চাকরি হারালেন।
প্রথমে হতাশা ছিল অসীম, কিন্তু তিনি আল্লাহর ওপর ভরসা রেখেছিলেন। কয়েক মাস পর আল্লাহ তার জন্য এমন একটি সুযোগ খুললেন যা আগের চাকরি থেকে অনেক ভালো। নেতৃত্বের সুযোগ, মানসিক শান্তি এবং এমন একটি পরিবেশ যা তার জন্য উপযুক্ত। এই হলো সেই রহমত যা তুমি হারানোর ভেতরেও খুঁজে পাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা আল্লাহর জন্য ধৈর্য ধারণ করে, আল্লাহ তার জন্য সর্বোত্তম কিছু প্রস্তুত করেন। তিরমিজি। তুমি যদি ধৈর্য ধরে আল্লাহর নির্দেশ মেনে চলো, তাহলে এক সময় বুঝবে যে সব কষ্ট এসেছে, সেই সবই তোমার জন্য আশীর্বাদ হিসেবে এসেছে। তুমি যদি আল্লাহর পথে থাকো, যদি আল্লাহর সন্তুষ্টিকে প্রথমে রাখো, তাহলে দুনিয়ার সব কঠিন পরিস্থিতি তোমার জন্য সহজ হয়ে যাবে। তুমি আর ভয় পাবে না, তুমি আর হতাশ হবে না, কারণ তুমি জানো আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করছেন। জীবনের সবচেয়ে বড় শক্তি হলো আল্লাহর উপর পূর্ণ ভরসা। যখন তুমি সবকিছু নিজের হাত থেকে আল্লাহর হাতে ছেড়ে দাও, তাহলে দেখবে জীবনের প্রতিটি মুহূর্তে প্রশান্তি আসতে শুরু করে। কিন্তু মানুষ এটা অনেক সময় ভুল বোঝে। তারা ভাবে ভরসা মানে অলস হয়ে বসে থাকা, কিন্তু আসল ভরসা হলো চেষ্টা চালানো, কিন্তু ফলাফলের চিন্তা আল্লাহর উপর ছেড়ে দেয়া। আল্লাহ কুরআনে বলেন, যারা আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত ৩। এই আয়াতের প্রতিটি শব্দ হৃদয়কে শক্তি দেয়। যদি আল্লাহ যথেষ্ট হন, তাহলে আর কারো সাহায্য প্রয়োজন নেই। একজন তরুণ শিক্ষার্থী তার পরীক্ষা নিয়ে খুব চিন্তিত ছিল। সে সব প্রস্তুতি নিয়েছে, কিন্তু ভয় পেত হয়তো আমি ফেল করি। কিন্তু সে আল্লাহর উপর ভরসা রাখল। পরীক্ষার দিন সে শান্তভাবে বসে পড়ালেখা করল, আর ফলাফল আসলো চমৎপ্রদভাবে। সে প্রথম স্থান অর্জন করল, কারণ সে জানত চেষ্টা তার, নিয়ন্ত্রণ আল্লাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না। বুখারী ও মুসলিম। যদি তুমি আল্লাহর উপর বিশ্বাস রাখো, তাহলে কষ্ট, ব্যর্থতা, ভয় সবই তোমাকে স্পর্শ করতে পারবে না। তুমি স্থির থাকো, কারণ জানো আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করছে। মনে রেখো ভাই বোন, প্রত্যেকটি দুশ্চিন্তা, প্রতিটি অসুবিধা, প্রতিটি ব্যর্থতা, যদি তুমি আল্লাহর সন্তুষ্টি ও নির্দেশ মেনে এগিয়ে যাও, তাহলে সবকিছু তোমার জন্য সহজ হয়ে যায়। এটাই সেই শান্তি যা দুনিয়ার কোনো জিনিস দিয়ে পাওয়া সম্ভব নয়। এটাই সেই আনন্দ যার হৃদয় থেকে আসে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখার মাধ্যমে। তুমি কি কখনো ভেবেছ জীবনের ছোট ছোট মুহূর্তগুলোও কতটা গুরুত্বপূর্ণ? আমরা শুধু বড় ঘটনা, বড় অর্জনের দিকে তাকাই, কিন্তু আল্লাহর সন্তুষ্টি খুঁজে পেতে হলে প্রতিটি মুহূর্তে ভরসা রাখা শিখতে হবে। যখন তুমি খাবার খাও, তখন আল্লাহর কাছে ধন্যবাদ জানাও। যখন তুমি হাঁটছো, কাজ করছো, মানুষকে সাহায্য করছো, সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য জীবনের প্রতিটি কাজ করে, আল্লাহ তার প্রতিটি কাজকে উত্তম ও সহজ করে দেন। প্রতিটি ছোট কাজ যখন আল্লাহর জন্য হয়, তাহলে জীবনের প্রতিটি মুহূর্তই পূর্ণ হয়ে ওঠে শান্তিতে। একজন মা প্রতিদিন তার সন্তানদের জন্য রান্না করে। সে মনে করে এত ছোট কাজ, কিছু প্রভাব হবে না। কিন্তু সে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য করলে প্রতিটি রান্না, প্রতিটি ত্যাগ, প্রতিটি হাসি সবই তার জন্য আল্লাহর নিকট বড় সওয়াব হয়ে যায়। একইভাবে আমরা যখন ছোট কাজগুলো আল্লাহর জন্য করি, এক কাপ পানি কাউকে দাও, একজনকে দোয়া করো, তাহলেই জীবন ধীরে ধীরে সহজ হয়ে আসে, দুশ্চিন্তা কমে আসে, মন শান্ত হয়। অর্থাৎ ভাই বোন, শান্তি খুঁজতে হলে বড় কিছু করার দরকার নেই। তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতিদিনের ছোট কাজগুলোও করলে তুমি দেখতে শুরু করবে দুনিয়ার জটিলতা হঠাৎ সহজ হয়ে যাচ্ছে। মনে রেখো, আল্লাহর সন্তুষ্টি ও ভরসা এমন শক্তি দেয় যা দুশ্চিন্তা দূর করে, ব্যর্থতা জয় করতে শেখায়, আর জীবনের প্রতিটি মুহূর্তকে শান্তিতে পরিণত করে। যখন জীবনে বাধা আসে, তখন হতাশ হও না। ধৈর্য ধরলে আল্লাহ তোমার জন্য পথ খুলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে, আল্লাহ তার জন্য সর্বোত্তম কিছু প্রস্তুত করেন। তুমি চেষ্টা করো, কিন্তু ফলাফলের চিন্তা আল্লাহর উপর ছেড়ে দাও। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত ৩।
ছোট কাজগুলোও যদি আল্লাহর জন্য করো তাহলে দুশ্চিন্তা দূর হয়, জীবন সহজ হয়, মন শান্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য জীবনের প্রতিটি কাজ করে, আল্লাহ তার প্রতিটি কাজকে উত্তম ও সহজ করে দেন। জীবন সহজ হবে না অন্যের কারণে, না চাকরি, না টাকা, না মানুষের স্বীকৃতি। জীবন সহজ হবে যখন তুমি আল্লাহর উপর ভরসা রাখবে, ধৈর্য ধরবে এবং তার সন্তুষ্টি খুঁজবে। যে ব্যক্তি আল্লাহর জন্য কাজ করে তার প্রতিটি কষ্ট আল্লাহর পক্ষ থেকে শিক্ষা, এবং প্রতিটি বাধা ধীরে ধীরে সহজ হয়ে যায়। প্রতিটি নামাজ, প্রতিটি দোয়া, প্রতিটি সৎ কাজ সবই তোমার জীবনের পথে আলো হয়ে ওঠে। ভাই ও বোনেরা, আজ আমরা শিখেছি যে আল্লাহর পথে শান্তি খুঁজলেই দুনিয়া নিজেই সহজ হয়ে যায়। এই শিক্ষা শুধু মনোভাব বদলাবে না, তুমি প্রতিদিনের জীবনে এটি প্রয়োগ করলে তুমি সত্যিকারের শান্তি ও স্থিতিশীলতা অনুভব করবে। এই সিরিজের মাধ্যমে আমাদের উদ্দেশ্য হলো তোমাকে আল্লাহর পথে টিকিয়ে রাখা, তোমার মনকে শক্ত করা আর তোমার জীবনকে সহজ ও সুন্দর করার জন্য প্রেরণা দেওয়া। ভরসা রাখো আল্লাহর উপর, ধৈর্য ধরো, তার সন্তুষ্টি খুঁজো, তুমি দেখবে জীবন সত্যি সহজ হয়ে যাবে। যদি এই ভিডিও তোমার হৃদয়ে স্পর্শ করে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে অন্যদেরকেও আল্লাহর পথের শান্তি দেখানোর সুযোগ দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম তোমাদের প্রিয় ইসলামিক চ্যানেল সিরাত আত্তাকওয়াতে। আজকের পর্বে আমরা কথা বলবো এমন এক সত্য নিয়ে যেটা হয়তো তুমি জানো কিন্তু ভুলে গেছো। আল্লাহর পথেই শান্তি খোঁজো, দুনিয়া নিজেই সহজ হয়ে যাবে। আজ তুমি যেদিকে তাকাও, মানুষ খুঁজছে একটাই জিনিস, শান্তি। কেউ খুঁজছে টাকায়, কেউ খ্যাতিতে, কেউ ভালোবাসায়, কিন্তু তবুও মনটা শান্ত হয় না। তুমি কি কখনো ভেবে দেখেছ কেন যত কিছুই পাই না কেন ভেতরে একটা শূন্যতা থেকে যায়? কারণ আমরা ভুল পথে শান্তি খুঁজি। আমরা দুনিয়ার কাছে শান্তি চাই, অথচ শান্তি তো আল্লাহর পথেই। কোরআনে আল্লাহ তাআলা বলেন, জেনে রাখো আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্তি। সূরা আর রাদ আয়াত ২৮। এটাই আসল রহস্য। তুমি যত কিছুই অর্জন করো না কেন, যদি আল্লাহর স্মরণ না থাকে তবে সেই সুখও ভারী মনে হয়। আর যদি আল্লাহ থাকেন তোমার পাশে, তবে দারিদ্রতাও মনে হয় শান্তির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, আল্লাহ তার দারিদ্র্যকে চোখের সামনে রাখেন। আর যে আখিরাতকে অগ্রাধিকার দেয়, আল্লাহ তার দুনিয়াকেও সহজ করে দেন। তিরমিজি হাদিস ২৪৬৫। ভেবে দেখো, যে মানুষ আল্লাহর পথ বেছে নেয়, আল্লাহ তার দুনিয়াকেও এমনভাবে সাজিয়ে দেন যেন দুনিয়ায় তার জন্য সহজ হয়ে যায়। তুমি হয়তো ক্লান্ত, চিন্তিত, হতাশ। তুমি হয়তো বলছো, আমার জীবন তো একদম সহজ না। কিন্তু ভাই, তুমি কি আল্লাহর পথ খুঁজে দেখেছো সত্যি সত্যি? তুমি কি নামাজে মন দিয়েছ? তুমি কি কুরআন খুলে পড়েছো আল্লাহর কথার মতো? তুমি কি তোমার কষ্ট আল্লাহকে বলেছ নিঃশব্দে, কারো সামনে নয়? যদি না বলো, তবে তুমি এখনো সঠিক দরজায় কড়া নাড়োনি। জীবনের সহজতা আসে না টাকায়, না মানুষে,
না দুনিয়ার আনন্দে? সহজতা আসে তখনই যখন তুমি আল্লাহর আদেশ মেনে চলো, যখন তুমি তার কাছে ফিরে যাও। তুমি যত কাছে যাবে আল্লাহর, তুমি দেখবে দুনিয়া নিজেই তোমার জন্য সহজ হয়ে যাচ্ছে। মন শান্ত, জীবন সরল, ভয় কমে যায়, কারণ তুমি আর একা নও। তুমি শুধু বলো, হে আল্লাহ, আমি তোমার পথেই শান্তি খুঁজতে চাই। আর দেখবে তোমার দুশ্চিন্তা ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে, তোমার কষ্ট একদিন আশীর্বাদে পরিণত হচ্ছে। তুমি কি কখনো ভেবে দেখেছ তোমার জীবনে কেন এত দুশ্চিন্তা, এত ক্লান্তি, এত অনিশ্চয়তা? কেন সবকিছু তোমার হাতের বাইরে চলে যায় যখন তুমি মনে করো, আমি তো চেষ্টা করছি, আমি তো পরিশ্রম করছি? হয়তো এর উত্তরটা একটাই, তুমি আল্লাহর পথের বাইরে গিয়ে শান্তি খুঁজছ। দুনিয়ার মানুষ শান্তি খোঁজে টাকায়, ভালোবাসায়, সফলতায়, পরিচিতিতে, কিন্তু কেউই টেকসই শান্তি পায় না। কারণ আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহর স্মরণেই হৃদয়ের প্রশান্তি। সূরা আর-রাদ আয়াত 28। দেখো কত সুন্দরভাবে আল্লাহ বলে দিয়েছেন, হৃদয়ের শান্তির ঠিকানা কোনো মানুষ নয়, কোনো সফলতা নয়, কোনো অর্জন নয়, শুধু তার স্মরণেই। কিন্তু আমরা কি করি? আমরা বলি, যদি আমি ভালো চাকরি পাই তাহলে শান্তি পাব, যদি সে ফিরে আসে তাহলে শান্তি পাব, যদি আমার পরিকল্পনা সফল হয় তখন সব ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যি করে বলো তো, এই জিনিসগুলো পাওয়ার পরও কি তুমি পুরোপুরি শান্তি পেয়েছ? না, তুমি হয়তো হাসো, কিন্তু ভেতরে এখনো এক ধরনের ভয় কাজ করে। যদি হারিয়ে যায়, যদি চলে যায়, যদি আবার ভেলি পড়ে সব, এই ভয় প্রমাণ করে যে তুমি এখনো শান্তি খুঁজে পাওনি। কারণ প্রকৃত শান্তি সেই জায়গায় আসে যেখানে তুমি জানো যে আমার সবকিছু আল্লাহর হাতে। যখন তুমি নিশ্চিত হও যে যা ঘটছে তা আল্লাহর ইচ্ছায় ঘটছে, যখন তুমি বুঝে যাও যে তিনি আমার ক্ষতি চান না, বরং আমার জন্য আরো ভালো কিছু তৈরি করছেন, তখনই তুমি শান্তি অনুভব করবে। যদি তুমি আল্লাহর পথে ফিরে আসো, তুমি লক্ষ্য করবে দুনিয়া ধীরে ধীরে সহজ হয়ে যাচ্ছে। যে দুশ্চিন্তা আগে তোমাকে ভেঙে ফেলতো, এখন সেটা তোমাকে শক্ত করে। যে মানুষগুলো আগে তোমাকে কষ্ট দিত, এখন তুমি তাদের জন্য দোয়া করো। যে ব্যর্থতা আগে তোমাকে দুঃখ দিত, সেই ব্যর্থতা আজ তোমার ঈমান বাড়িয়ে দেয়। এটাই আল্লাহর পথে শান্তির বাস্তবতা। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দেন। অর্থাৎ তুমি যদি দুনিয়ার জন্য নয়, আল্লাহর জন্য জীবন চালাও, তাহলে আল্লাহ তোমাকে এমন শান্তি দেবেন যা তুমি আগে কখনো অনুভব করনি। ভেবে দেখো, তুমি কি সত্যি আল্লাহর পথে শান্তি খুঁজছ, নাকি এখনো দুনিয়ার মোহে হারিয়ে যাচ্ছ? যখন তুমি আল্লাহর পথে ফিরে আসো, তখন শুধু তোমার মন নয়, পুরো পৃথিবী যেন বদলে যেতে থাকে। তুমি একদিন বুঝে ফেলো যে দুনিয়া আসলে তোমার বিরুদ্ধে না, বরং আল্লাহ তোমার পক্ষে সবকিছু সাজিয়ে দিচ্ছেন। কিন্তু আগে সেটা বোঝা যায় না। আগে যখন তুমি নিজের চাওয়াগুলোকেই সবকিছু ভাবতে, তখন সামান্য একটা ব্যর্থতাও তোমাকে ভেঙে দিত। একটা না শুনলেই মনে হতো জীবন শেষ। কিন্তু এখন যখন তুমি আল্লাহর উপর ভরসা রাখতে শুরু করেছ, তুমি বুঝতে পারছো যে প্রতিটা না আসলে একটা বড় হ্যাঁর প্রস্তুতি। একবার চিন্তা করো, যখন তুমি নামাজে দাঁড়াও, মনোযোগ নিয়ে সূরা ফাতিহা পড়ো, আর হৃদয়ে অনুভব করো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, অর্থাৎ আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই।
তখন তোমার আত্মা যেন হালকা হয়ে যায়, মনে হয় যেন কেউ তোমার কাঁধ থেকে ভার নামিয়ে নিচ্ছে। এটাই সেই শান্তি যা শুধু আল্লাহর পথেই পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত 3। এই আয়াতটা শুধু মুখে বলার জন্য না, এটা এক বাস্তব প্রতিশ্রুতি। তুমি যখন আল্লাহর উপর সত্যিকারের ভরসা রাখো, তিনি তোমার জীবনের প্রতিটা দিক এমনভাবে সহজ করে দেন যেন তুমি অবাক হয়ে যাও। দেখবে যে দরজাগুলো আগে বন্ধ ছিল, সেগুলো খুলে যাচ্ছে এমনভাবে যেন সেগুলো তোমার জন্যই তৈরি করা হয়েছিল। যে মানুষগুলো আগে তোমাকে অবহেলা করত, তারা একদিন তোমার জন্য দোয়া করতে শুরু করবে। যে ব্যর্থতা আগে তোমার মন ভেঙে দিত, সেই ব্যর্থতা আজ তোমার সফলতার সিঁড়ি হয়ে দাঁড়ায়। এটাই আল্লাহর পথে ফিরে আসার অলৌকিকতা। তুমি কিছু না করেও দেখতে পাবে জীবনের হিসাব যেন নিজে থেকেই ঠিক হয়ে যাচ্ছে। তুমি শুধু আল্লাহর উপর ভরসা রেখে সামনে এগিয়ে যাও। তোমার চেষ্টা, তোমার সিজদা, তোমার ধৈর্য সবকিছু একদিন একসাথে ফল দিতে শুরু করবে। তোমার হৃদয় শান্ত হবে, কারণ তুমি জানবে যে আমি একা না, আল্লাহ আমার সঙ্গে আছেন। এই একটা অনুভূতি এমন শক্তি দেয় যা হাজারটা ভয়, হতাশা, দুশ্চিন্তা সবকিছুকে হারিয়ে দেয়। মনে রাখবে, যখন তুমি আল্লাহর পথে ফিরে আসো, তখন জীবন হয়তো সাথে সাথে বদলায় না, কিন্তু বদল শুরু হয়ে যায়। আর একদিন তুমি বুঝবে যে কষ্টগুলো তোমাকে কাঁদিয়েছে, সেগুলোই ছিল তোমার শান্তির রাস্তা তৈরি করার উপায়। কখনো কি মনে হয়েছে আমি এত দোয়া করছি, তবু আল্লাহ দিচ্ছেন না? আমি কাঁদছি, চেষ্টা করছি, নামাজ পড়ছি, তবু কিছুই ঠিক হচ্ছে না? এই অনুভূতিটা খুব সত্যি। আমরা সবাই জীবনের কোনো না কোনো সময়ে এমন অনুভব করি। কিন্তু ভাই, বোন, একটা কথা মনে রেখো, আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না। আল্লাহ কুরআনে বলেছেন, তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এটা প্রতিশ্রুতি। কিন্তু আমরা ভুল বুঝি সময়টা নিয়ে। আমরা ভাবি যখনই আমি দোয়া করব তখনই সেটা পূর্ণ হয়ে যাবে। কিন্তু আল্লাহর পরিকল্পনা আমাদের মতো নয়। তুমি হয়তো এখন একটা জিনিস চাইছো, কিন্তু আল্লাহ জানেন যদি তিনি সেটা এখনই দিয়ে দেন, তুমি হয়তো সেটার ওজন বহন করতে পারবে না। তিনি তোমাকে দেরি করাচ্ছেন, কারণ তিনি তোমাকে প্রস্তুত করছেন, যেন যখন দান আসবে তুমি সেটা ধরে রাখতে পারো, কৃতজ্ঞ থাকতে পারো, আর সেটা হারিয়ে না ফেলো। একটা সুন্দর হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা দোয়া করে, আল্লাহ তার জন্য 3 ভাবে কবুল করেন। হয়তো যা চায় তাই দেন, অথবা তার চেয়ে উত্তম কিছু দেন, অথবা কোনো অমঙ্গল থেকে তাকে রক্ষা করেন। তিরমিজি। অর্থাৎ তোমার প্রতিটা দোয়া কোনো না কোনোভাবে তোমার জীবনে কাজ করছে, তুমি শুধু বুঝতে পারছো না এখনই। দেখো, আল্লাহ যদি সাথে সাথেই শব্দ পূর্ণ করে দিতেন, তাহলে আমাদের ধৈর্য, ঈমান, ভরসা কিছুই তৈরি হতো না। আমরা কখনো আল্লাহকে ভালোবেসে ইবাদত করতে শিখতাম না, শুধু চাওয়া পাওয়ার ভিত্তিতে সম্পর্ক হতো। কিন্তু আল্লাহ তোমাকে বিলম্ব দেন যেন তুমি শুধু দোয়া নয়, দোয়ার মালিককে ভালোবাসতে শেখো। আর এই সময়টাই তোমার ভিতরের শান্তি তৈরি হয়। যখন তুমি বুঝে ফেলো আল্লাহ দিচ্ছেন না মানে তিনি আমার প্রতি রাগান্বিত নন, বরং আরও ভালো কিছু ধরে রেখেছেন আমার জন্য, তখন তোমার মন শান্ত হয়ে যায়। তুমি নামাজে দাঁড়াও আর চোখের জল পড়ে, ভয় বা হতাশা থেকে নয়, বরং ভালোবাসা থেকে। এটাই আল্লাহর পথে শান্তি খোঁজার সৌন্দর্য। তুমি আর ব্যর্থতাকে ভয় পাও না, কারণ তুমি জানো আল্লাহর কাছে কোনো কিছুই বৃথা যায় না। তোমার কান্না, তোমার কষ্ট, তোমার অপেক্ষা সবই গোনা হচ্ছে, এবং একদিন সবকিছুর হিসেব তিনি এমনভাবে মিটিয়ে দেবেন যে তুমি বিস্মিত হয়ে যাবে।
তাই যদি আজও কিছু না পাও তবে মন খারাপ করো না, বরং ভাবো আল্লাহ তোমার জন্য এমন কিছু প্রস্তুত করছেন যা তুমি এখন কল্পনাও করতে পারো না। ভাই বোন, যখন একজন মানুষ আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখতে শেখে তখন তার জীবনটা একেবারেই অন্যরকম হয়ে যায়। সে আর দুশ্চিন্তায় ঘুম হারায় না, সে আর ভবিষ্যতের ভয় পায় না, সে আর মানুষকে খুশি করতে নিজের শান্তি হারায় না, কারণ সে জানে আল্লাহই যথেষ্ট। আল্লাহ নিজে বলেছেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত ৩। এই আয়াতটা শুধু কোনো সুন্দর বাক্য নয়, এটা এক অসাধারণ বাস্তবতা। যখন তুমি আল্লাহর উপর পুরোপুরি ভরসা রাখো তখন পৃথিবীর কোনো ভয়, কোনো মানুষ, কোনো পরিস্থিতি তোমার হৃদয়ের শান্তি কেড়ে নিতে পারে না। তুমি হয়তো চাকরিতে অনিশ্চয়তায় আছো, হয়তো সম্পর্ক ভেঙে গেছে, হয়তো ভবিষ্যৎ অন্ধকার মনে হচ্ছে, কিন্তু তাও তুমি শান্ত থাকতে পারছো, কারণ তুমি জানো আল্লাহই আমার নিয়ন্তা। তার অনুমতি ছাড়া একটা পাতা পর্যন্ত পড়ে না। তাহলে আমার জীবনে যা ঘটছে সেটাও নিশ্চয়ই কোনো উদ্দেশ্যে ঘটছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা করতে তাহলে তোমাদের রিজিক এমনভাবে দিতেন যেমন তিনি পাখিদের দেন। তারা সকালবেলা ক্ষুধার্ত অবস্থায় বের হয় আর ফিরে আসে পরিপূর্ণ পেট নিয়ে। দেখো, পাখিরা তো বসে থাকে না, তারা চেষ্টা করে, উড়ে বেড়ায়, খোঁজে, কিন্তু তাদের হৃদয়ে ভয় থাকে না, কারণ তারা জানে রিজিক আল্লাহই দেন। আমরা অনেক সময় নামাজ পড়ি, দোয়া করি, তবু ভয় পাই, কারণ আমরা মুখে বলি তাওয়াক্কুল, ভরসা, কিন্তু হৃদয়ে রাখি সন্দেহ। তাওয়াক্কুল মানে অলস হয়ে বসে থাকা নয়, বরং তাওয়াক্কুল মানে হলো তুমি চেষ্টা করছো কিন্তু ফলাফলের চিন্তা আল্লাহর হাতে ছেড়ে দিয়েছো। যখন তুমি এমনভাবে ভরসা রাখো তখন তুমি হারলেও শান্তি পাও, কারণ তুমি জানো আল্লাহর কাছে কোনো হার আসলে হার নয়। তুমি সফল হলে অহংকার করো না, কারণ তুমি জানো এই সফলতাও তার অনুগ্রহ। তুমি একেবারে ভারসাম্যে চলে যাও, না অতিরিক্ত খুশি না অতিরিক্ত হতাশা, শুধু এক প্রশান্ত বিশ্বাস, আমার আল্লাহ জানেন আমি কোথায় আছি। আল্লাহ পথে শান্তি খোঁজার মানে এই না যে তোমার জীবনে আর সমস্যা থাকবে না, বরং মানে হলো তুমি সমস্যার মাঝেও প্রশান্তি খুঁজে পাবে, তুমি ঝড়ের মাঝেও স্থির থাকতে পারবে, কারণ তুমি জানবে এই ঝড়টাও একদিন তোমাকে আল্লাহর কাছে আরও কাছে নিয়ে যাবে। তোমার জীবন বদলাবে না কোনো ম্যাজিক দিয়ে, বরং বদলাবে তোমার মনোভাব দিয়ে। যখন তুমি প্রতিটা ঘটনার পেছনে আল্লাহর পরিকল্পনা দেখতে শিখবে। ভাই বোন, তুমি কি কখনো খেয়াল করেছো কিছু মানুষকে দেখলে মনে হয় তাদের জীবন যেন অদ্ভুতভাবে সহজ, যেন যত সমস্যা আসে তারা তবুও শান্ত থাকে, হাসি মুখে থাকে, কোনো চাপ তাদের ভিতর ভাঙতে পারে না। কেন জানো? কারণ তাদের জীবনটা আল্লাহর জন্য। তারা দুনিয়ার জন্য নয়, মানুষের জন্য নয়, তারা সবকিছু করে আল্লাহর সন্তুষ্টির জন্য। আর আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, যে তার জন্য জীবন চালায় তার জন্য দুনিয়াই সহজ হয়ে যায়। আল্লাহ কুরআনে বলেছেন, যে আল্লাহকে ভয় করে অর্থাৎ তার নির্দেশ মানে, আল্লাহ তার জন্য সহজ করে দেন সবকিছু। সূরা আত-তালাক আয়াত ৪। এই আয়াতটা আসলে এক জীবন্ত সত্য। তুমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ শুরু করো, তুমি দেখবে আগে যেগুলো অসম্ভব মনে হতো সেগুলো হঠাৎ সহজ হয়ে যাচ্ছে। একটা বাস্তব গল্প বলি। একজন যুবক ছিল, নাম ইউসুফ। সে অনেক কষ্টে একটা চাকরি পায়, কিন্তু চাকরির শর্ত ছিল নামাজের সময় সে বের হতে পারবে না। প্রথমে সে ভাবল নামাজ তো পরে পড়তে পারি, কিন্তু তারপর মনে হলো যে রিজিকের মালিক আল্লাহ, তার আদেশ ছেড়ে আমি রিজিক কামাবো কিভাবে? সে সিদ্ধান্ত নিল, না, আমি নামাজ ছাড়ব না, চাকরি চলে যাক, আল্লাহ আমাকে অন্য রাস্তা দেবেন। চাকরিটা হারালো, কিন্তু কয়েক সপ্তাহ পর একজন মানুষ তার সততা আর ঈমান দেখে তাকে এমন একটা চাকরিতে নিয়ে নিল
যেখানে শুধু ভালো বেতনই না, নামাজের জন্য সময়ও নির্ধারিত করে দেওয়া হলো। এই গল্পটা বাস্তব, আর এমন লাখো মানুষের জীবনে ঘটে যারা আল্লাহর উপর ভরসা রাখে। তুমি যখন আল্লাহর সন্তুষ্টিকে প্রথমে রাখো, তখন তিনি তোমার জন্য এমন রাস্তা খুলে দেন যেটা তুমি কল্পনাও করতে পারো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়া ত্যাগ করে আখিরাতের চিন্তা করে, আল্লাহ তার দুনিয়ার চিন্তাও দূর করে দেন। অর্থাৎ তুমি যদি আল্লাহর জন্য জীবন চালাও, তাহলে আল্লাহ নিজে তোমার জীবনের দায়িত্ব নিয়ে নেন। তুমি আর হিসাব রাখতে পারো না, কিন্তু তিনি প্রতিটা হিসেব ঠিকভাবে মেলান। তোমার পথে বাধা আসবে। তুমি হয়তো একসময় ভেবেছিলে এই পথ খুব কঠিন, আমি পারবো না। কিন্তু তুমি যেদিন থেকে আল্লাহর উপর সত্যিকারের ভরসা রাখলে, দেখলে তো যেভাবে একে একে পথ খুলে যাচ্ছে, যেভাবে মানুষ, সুযোগ, সাহায্য সবকিছু যেন নিজে থেকে হাজির হচ্ছে। এটা কোনো কাকতাল নয়, এটাই আল্লাহর পরিকল্পনা। তাই যখন দুনিয়া কঠিন লাগে, তখন হতাশ হইও না, বরং ভাবো এখন আল্লাহ তোমাকে এমন কিছু শেখাচ্ছেন যা তোমাকে ভবিষ্যতের শান্তির জন্য তৈরি করবে। তুমি শুধু চেষ্টা চালিয়ে যাও আল্লাহর জন্য, আর দেখবে দুনিয়া নিজেই তোমার জন্য সহজ হয়ে গেছে। আল্লাহর পথে সবচেয়ে বড় পরীক্ষা কি? তা হলো ধৈর্য। ধৈর্য এমন এক গুণ যেটা ছাড়া কেউ আল্লাহর পথে টিকে থাকতে পারে না। আর যার মধ্যে ধৈর্য আছে, আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা অন্য কারো জন্য খোলে না। আল্লাহ কুরআনে বলেছেন, নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান দেওয়া হবে হিসাব ছাড়া। সূরা জুমার আয়াত 10। দেখলে, হিসাব ছাড়া, অর্থাৎ আল্লাহর কাছে ধৈর্যের কোনো নির্দিষ্ট মাপকাঠি নেই। তুমি যত ধৈর্য ধরবে, আল্লাহ ততই তোমার জন্য বরকত বাড়িয়ে দেবেন। কিন্তু বাস্তবে ধৈর্য ধরা সবচেয়ে কঠিন যখন সব কিছু ভেঙে যাচ্ছে, যখন দোয়া কবুল হচ্ছে না, যখন প্রিয় মানুষরা দূরে চলে যাচ্ছে। তখন মনে হয়, আল্লাহ কি সত্যি আমার কথা শুনছেন? হ্যাঁ, শুনছেন, কিন্তু তিনি এখন তোমাকে তৈরি করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যত বড় পরীক্ষায় পড়ে, আল্লাহ তাকে তত বেশি ভালোবাসেন। তিরমিজি। তুমি যদি আজ কষ্টে থাকো, তার মানে আল্লাহ তোমার প্রতি মনোযোগ দিচ্ছেন। তিনি তোমাকে ভুলে যাননি, বরং তিনি তোমার ঈমানকে পরিশুদ্ধ করছেন। ধৈর্যের একটা দিক আছে যা অনেকেই বুঝতে পারে না। ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, ধৈর্য মানে হলো অপেক্ষা করার সময়ও শান্ত থাকা। যেমন তুমি জানো আল্লাহ তোমার জন্য কিছু ঠিক করে রেখেছেন, কিন্তু সেটা এখনো আসেনি। তুমি তবুও হতাশ না হয়ে তার ওপর ভরসা রাখছো, এটাই আসল ধৈর্য। একটা ঘটনা মনে করো, নবী আইয়ুব আলাইহিসসালামের গল্প। তিনি কষ্ট পেয়েছেন, রোগে ভুগেছেন, সব হারিয়েছেন, তবুও মুখ থেকে একবারও অভিযোগ আসেনি। বরং তিনি শুধু বলেছেন, হে আমার রব, আমি কষ্টে আছি, আর তুমি সবচেয়ে দয়ালু। সূরা আল আম্বিয়া আয়াত 83। দেখো, এখানে অভিযোগ নেই, অভিযোগকারিতা নেই, শুধু বিনয়, বিশ্বাস, ভালোবাসা। এটাই সেই ধৈর্য যা আল্লাহর রহমতকে নেমে আসতে বাধ্য করে। তুমি যখন কষ্টের মাঝেও আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকো, তখন তুমি বুঝে ফেলো যে এই কষ্ট আসলে শাস্তি নয়, বরং শিক্ষা। এটা তোমার আত্মাকে পরিষ্কার করছে, তোমাকে আরো দৃঢ়, আরো ঈমানদার বানাচ্ছে। তাই মনে রেখো, যখন জীবন কঠিন লাগে, তখন কেন আমি বলো না, বরং বলো, আল্লাহ নিশ্চয়ই জানেন আমি পারবো। এটাই সেই ঈমান যা তোমাকে অস্থিরতার ভেতরেও শান্ত রাখবে। একটা সময় আসে যখন মানুষ ভাবে যে আমি তো আল্লাহর পথে চলেছি, তাও কেন জীবন কঠিন, কেন এখনো চোখের জল থামছে না, কেন এখনো স্বপ্নগুলো ধরা দিচ্ছে না। তখন মনে হয় হয়তো আমি ভুল পথে আছি। কিন্তু ঠিক সেখানেই শয়তান এসে উইসপার করে, দেখো, আল্লাহর পথে থেকেও কিছু বদলায় না, তাই দুনিয়ার পথে ফিরে যাও। এই জায়গাটাই মুমিন আর গাফেল মানুষের পার্থক্য। গাফেল মানুষ বলে, আমি চেষ্টা করেছি, কিছু পাইনি। আর মুমিন মানুষ বলে, আমি চেষ্টা করেছি, এখন আল্লাহর ওপর ছেড়ে দিলাম। দুনিয়া কখনো আল্লাহর ইবাদতের বিনিময়ে সহজ হয় না।
দুনিয়া সহজ হয় তখন যখন তুমি আল্লাহর রায় মেনে নিতে শেখো, যখন তুমি নিজের চাওয়া নয় আল্লাহর চাওয়াকে প্রাধান্য দাও। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য এক পথ বের করে দেন, আর যেখান থেকে সে কল্পনাও করে না সেখান থেকে তাকে রিজিক দেন। সূরা আত-তালাক 65 থেকে 2-3। দেখো, আল্লাহ বলেছেন পথ বের করে দেন, মানে সহজ করে দেন, অসম্ভবকে সম্ভব বানিয়ে দেন। কিন্তু শর্তটা পরিষ্কার, যে আল্লাহকে ভয় করে। তুমি যদি দুনিয়ার শান্তি চাও তাহলে আল্লাহর আদেশকে প্রাধান্য দিতে হবে। তুমি যদি মানসিক প্রশান্তি চাও তাহলে গুনাহ থেকে দূরে থাকতে হবে। তুমি যদি জীবনের জট খুলতে চাও তাহলে সিজদায় খুলে বলতে হবে। তুমি দুনিয়ার জন্য যতই দৌড়াও না কেন, যদি আল্লাহর পথে না থাকো তাহলে সে শান্তি মেলে না। আর তুমি যদি আল্লাহর পথে থাকো তাহলে কঠিন পথও সহজ হয়ে যায়। কখনো কখনো আল্লাহ তোমার দোয়া সাথে সাথে কবুল করেন না, কারণ তিনি তোমাকে শিক্ষাচ্ছেন যে শান্তি ফল নয়, এটা পথ। যখন তুমি এই পথটা বুঝবে তখন দেখবে সবকিছু ধীরে ধীরে তার জায়গায় ফিরে আসছে, চিন্তা কমে যাচ্ছে, ভয় হারিয়ে যাচ্ছে, আর এক সময় তুমি বলবে, হ্যাঁ, আল্লাহর পথেই আসল শান্তি। জীবনের কিছু মুহূর্ত আসে যখন আল্লাহ আমাদের থেকে কিছু কেড়ে নেন। কখনো সেটা হয় সুযোগ, কখনো হয় মানুষ, কখনো হয় স্বপ্ন। প্রথমে মনে হয়, কেন আল্লাহ আমার সঙ্গে এমন করছেন? মনে হয় জীবন নষ্ট হয়ে গেছে। তবুও আল্লাহর নিকট দুনিয়ার এইসব হতাসমূহের মধ্যে লুকিয়ে থাকে এক আশ্চর্য রহমত। আল্লাহ বলেছেন, যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য নির্দিষ্ট আছে সফলতা এবং রহমত। সূরা আল ইমরানের 149 নম্বর আয়াত। যখন তিনি কিছু কেড়ে নেন তার মানে এই নয় যে তিনি রাগান্বিত, বরং তিনি তোমাকে নতুন শান্তি এবং নতুন রিজিকের পথে পরিচালিত করছেন। একজন বান্দা ছিলেন, খুব কঠিন সময় কাটাচ্ছিলেন। তিনি তার প্রিয় কাজ ও চাকরি হারালেন। প্রথমে হতাশা ছিল অসীম, কিন্তু তিনি আল্লাহর ওপর ভরসা রেখেছিলেন। কয়েক মাস পর আল্লাহ তার জন্য এমন একটি সুযোগ খুললেন যা আগের চাকরি থেকে অনেক ভালো। নেতৃত্বের সুযোগ, মানসিক শান্তি এবং এমন একটি পরিবেশ যা তার জন্য উপযুক্ত। এই হলো সেই রহমত যা তুমি হারানোর ভেতরেও খুঁজে পাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা আল্লাহর জন্য ধৈর্য ধারণ করে আল্লাহ তার জন্য সর্বোত্তম কিছু প্রস্তুত করেন। তিরমিজি। তুমি যদি ধৈর্য ধরে আল্লাহর নির্দেশ মেনে চলো তাহলে এক সময় বুঝবে যে সব কষ্ট এসেছে সেই সবই তোমার জন্য আশীর্বাদ হিসেবে এসেছে। তুমি যদি আল্লাহর পথে থাকো, যদি আল্লাহর সন্তুষ্টিকে প্রথমে রাখো, তাহলে দুনিয়ার সব কঠিন পরিস্থিতি তোমার জন্য সহজ হয়ে যাবে। তুমি আর ভয় পাবে না, তুমি আর হতাশ হবে না, কারণ তুমি জানো আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করছেন। জীবনের সবচেয়ে বড় শক্তি হলো আল্লাহর উপর পূর্ণ ভরসা। যখন তুমি সবকিছু নিজের হাত থেকে আল্লাহর হাতে ছেড়ে দাও, তাহলে দেখবে জীবনের প্রতিটি মুহূর্তে প্রশান্তি আসতে শুরু করে। কিন্তু মানুষ এটা অনেক সময় ভুল বোঝে। তারা ভাবে ভরসা মানে অলস হয়ে বসে থাকা, কিন্তু আসল ভরসা হলো চেষ্টা চালানো, কিন্তু ফলাফলের চিন্তা আল্লাহর উপর ছেড়ে দেয়া। আল্লাহ কুরআনে বলেন, যারা আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাদের জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত 3। এই আয়াতের প্রতিটি শব্দ হৃদয়কে শক্তি দেয়। যদি আল্লাহ যথেষ্ট হন তাহলে আর কারো সাহায্য প্রয়োজন নেই। একজন তরুণ শিক্ষার্থী তার পরীক্ষা নিয়ে খুব চিন্তিত ছিল। সে সব প্রস্তুতি নিয়েছে, কিন্তু ভয় পেত হয়তো আমি ফেল করি। কিন্তু সে আল্লাহর উপর ভরসা রাখল। পরীক্ষার দিন সে শান্তভাবে বসে পড়ালেখা করল, আর ফলাফল আসলো চমৎপ্রদভাবে। সে প্রথম স্থান অর্জন করল, কারণ সে জানত চেষ্টা তার, নিয়ন্ত্রণ আল্লাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না। বুখারী ও মুসলিম। যদি তুমি আল্লাহর উপর বিশ্বাস রাখো তাহলে কষ্ট, ব্যর্থতা, ভয় সবই তোমাকে স্পর্শ করতে পারবে না। তুমি স্থির থাকো, কারণ জানো আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করছে। মনে রেখো ভাই বোন, প্রত্যেকটি দুশ্চিন্তা, প্রতিটি অসুবিধা, প্রতিটি ব্যর্থতা, যদি তুমি আল্লাহর সন্তুষ্টি ও নির্দেশ মেনে এগিয়ে যাও তাহলে সবকিছু তোমার জন্য সহজ হয়ে যায়।
এটাই সেই শান্তি যা দুনিয়ার কোনো জিনিস দিয়ে পাওয়া সম্ভব নয়। এটাই সেই আনন্দ যার হৃদয় থেকে আসে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখার মাধ্যমে। তুমি কি কখনো ভেবেছ জীবনের ছোট ছোট মুহূর্তগুলো কতটা গুরুত্বপূর্ণ? আমরা শুধু বড় ঘটনা, বড় অর্জনের দিকে তাকাই, কিন্তু আল্লাহর সন্তুষ্টি খুঁজে পেতে হলে প্রতিটি মুহূর্তে ভরসা রাখা শিখতে হবে। যখন তুমি খাবার খাও তখন আল্লাহর কাছে ধন্যবাদ জানাও। যখন তুমি হাঁটছো, কাজ করছো, মানুষকে সাহায্য করছো, সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য জীবনের প্রতিটি কাজ করে, আল্লাহ তার প্রতিটি কাজকে উত্তম ও সহজ করে দেন। প্রতিটি ছোট কাজ যখন আল্লাহর জন্য হয়, তাহলে জীবনের প্রতিটি মুহূর্তই পূর্ণ হয়ে ওঠে শান্তিতে। একজন মা প্রতিদিন তার সন্তানদের জন্য রান্না করে। সে মনে করে এত ছোট কাজ, কিছু প্রভাব হবে না। কিন্তু সে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য করলে প্রতিটি রান্না, প্রতিটি ত্যাগ, প্রতিটি হাসি সবই তার জন্য আল্লাহর নিকট বড় সওয়াব হয়ে যায়। একইভাবে আমরা যখন ছোট কাজগুলো আল্লাহর জন্য করি, এক কাপ পানি কাউকে দাও, একজনকে দোয়া করো, তাহলেই জীবন ধীরে ধীরে সহজ হয়ে আসে, দুশ্চিন্তা কমে আসে, মন শান্ত হয়। অর্থাৎ ভাই বোন, শান্তি খুঁজতে হলে বড় কিছু করার দরকার নেই। তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতিদিনের ছোট কাজগুলো করলে তুমি দেখতে শুরু করবে দুনিয়ার জটিলতা হঠাৎ সহজ হয়ে যাচ্ছে। মনে রেখো, আল্লাহর সন্তুষ্টি ও ভরসা এমন শক্তি দেয় যা দুশ্চিন্তা দূর করে, ব্যর্থতা জয় করতে শেখায়, আর জীবনের প্রতিটি মুহূর্তকে শান্তিতে পরিণত করে। যখন জীবনে বাধা আসে তখন হতাশ হও না। ধৈর্য ধরলে আল্লাহ তোমার জন্য পথ খুলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে, আল্লাহ তার জন্য সর্বোত্তম কিছু প্রস্তুত করেন। তুমি চেষ্টা করো, কিন্তু ফলাফলের চিন্তা আল্লাহর উপর ছেড়ে দাও। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত ৩। ছোট কাজগুলো যদি আল্লাহর জন্য করো, তাহলে দুশ্চিন্তা দূর হয়, জীবন সহজ হয়, মন শান্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য জীবনের প্রতিটি কাজ করে, আল্লাহ তার প্রতিটি কাজকে উত্তম ও সহজ করে দেন। জীবন সহজ হবে না অন্যের কারণে, না চাকরি, না টাকা, না মানুষের স্বীকৃতি। জীবন সহজ হবে যখন তুমি আল্লাহর উপর ভরসা রাখবে, ধৈর্য ধরবে এবং তার সন্তুষ্টি খুঁজবে। যে ব্যক্তি আল্লাহর জন্য কাজ করে, তার প্রতিটি কষ্ট আল্লাহর পক্ষ থেকে শিক্ষা, এবং প্রতিটি বাধা ধীরে ধীরে সহজ হয়ে যায়। প্রতিটি নামাজ, প্রতিটি দোয়া, প্রতিটি সৎ কাজ সবই তোমার জীবনের পথে আলো হয়ে ওঠে। ভাই ও বোনেরা, আজ আমরা শিখেছি যে আল্লাহর পথে শান্তি খুঁজলেই দুনিয়া নিজেই সহজ হয়ে যায়। এই শিক্ষা শুধু মনোভাব বদলাবে না, তুমি প্রতিদিনের জীবনে এটি প্রয়োগ করলে তুমি সত্যিকারের শান্তি ও স্থিতিশীলতা অনুভব করবে। এই সিরিজের মাধ্যমে আমাদের উদ্দেশ্য হলো তোমাকে আল্লাহর পথে টিকিয়ে রাখা, তোমার মনকে শক্ত করা, আর তোমার জীবনকে সহজ ও সুন্দর করার জন্য প্রেরণা দেওয়া। ভরসা রাখো আল্লাহর উপর, ধৈর্য ধরো, তার সন্তুষ্টি খুঁজো, তুমি দেখবে জীবন সত্যি সহজ হয়ে যাবে। যদি এই ভিডিও তোমার হৃদয়ে স্পর্শ করে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে অন্যদেরকেও আল্লাহর পথের শান্তি দেখানোর সুযোগ দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।